ঝড় তুফান শুরু হয়ে গেল নাজমিন। আল্লাহ রহমত কর আল্লাহ। এ আল্লাহ নাজমিন দেখছেন এই জায়গাটা ফাঁকা, কি হয়েছে? সিঁড়ি পর্যন্ত ভেঙে গেছে, সিঁড়ি উকড়ে গেছে, একেবারে অবস্থা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর একটু হাঁটতেছি, ভালো লাগতেছে, খালি পায়ে হাঁটতেছি। এই যে ঘাস দেখতেছেন না, যে ঘাস, খালি পায়ে ঘাসের উপরে হাঁটা, মাটিতে হাঁটতে পারলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্যে সকালবেলা উঠে গেছি। আমার আগে পাখি উঠে গেছে। সকালবেলা ঘাসের উপর দিয়ে হাঁটার মতো ভিটামিন পুষ্টি আর কিছুই হবে না। এদের শিশির পড়ে গেছে, দেখেন। মানে যত পারেন প্রকৃতির সাথে মিশে থাকতে হবে, তাহলেই ভালো থাকা যাবে, সুস্থ থাকা যাবে। চারদিকে ঘুঘু ডাকতেছে, পাখি ডাকতেছে, কত সুন্দর কাঁঠাল ধরে বসে আছে। এগুলোকে নাকি বলে এসোর, আবার আমরা তো বলি কাঁঠাল। গ্রামে থাকার একটা সুখ আছে, একটা শান্তি আছে। সেটা হলো ঘুম থেকে উঠেই কোনো টেনশন নেই, একদম ফ্রি মাইন্ডে চলাফেরা ঘোরাফেরা করা যাইতেছে। যে কী খাবো সেটাও টেনশন নাই, কী করবো সেটাও টেনশন নেই। এই দিক দিয়ে শান্তি, আলহামদুলিল্লাহ। এটা একটা গ্রামে থাকার সুখ। এলে ধরি কোনটা যায় সরে এলা কি আবাদ হয়? কচু আছে, একদিন যাওয়া খাবে তোমার সাথে মসরত আসলে। চরের মধ্যে গেলে ঢেকি শাক পাওয়া যায়, তারপরে কচু পাওয়া যায়। চরের মধ্যে গেলে অনেক কিছু পাওয়া যায়। এগুলোকে কি কচু বলেন আপনারা একটু বলেন তো কমেন্টে। আমরা তো বলি এগুলো বাক্স কচু, আপনারা কি কচু বলেন? এই বাজারে মাছ পাওয়া যায় 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। নদীর মাছ প্রতিদিন, যদি আমি বলি প্রতিদিন নিয়ে যাব, প্রতিদিন এখান থেকে নেওয়া যাবে। আরও কম দামে পাওয়া যায়। এবারই পাশে বাজারটা আর কি। একাধারে চলবো। তুমি দোকান খুলে বসে আছো, তোমার ভুট্টা খেত কি হবো? কাল বৈশাখী ঝড় কাল থেকে হওয়া কথা, তা কথা ঠিক। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই না, এটা আবহাওয়ার খবর। আঙ্গুর জেলায় যে হবো তাও না, আবার হইতেও পারে। আবহাওয়া অধিদপ্তর বলতেছে ঝড় হবে, কাল বৈশাখী ঝড়। তবে আমরা তো মানে রেড জোনে থাকি সব সময়, মানে কাল বৈশাখী ঝড়ের জন্য রেড জোনে আছি আমরা। আমাদের এখান দিয়ে ঝড় শুরু হয়ে যায়। উত্তরবঙ্গের এই লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই কটা, এদের উত্তর আর কোনো জেলা নেই। আমরা সীমান্ত ঘেঁষা জেলা। লালমনিরহাটও সীমান্ত ঘেঁষা জেলা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, নীলফামারী না, নীলফামারী সীমান্ত ঘেঁষা না, তবে পাশাপাশি। আবার পঞ্চগড় তো আরও সীমান্ত ঘেঁষা। এই হলো অবস্থা। আমাদের এখান থেকে বর্ডার 1.5 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দৃশ্যমান। আপনারা দেখেন টিন লাগানো কাজ শুরু হয়ে গেছে। আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে হয়তো বা এত দূর আসা সম্ভব ছিল না। আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, ইনশাল্লাহ যদি পাশে থাকেন, একটা ভালো প্রতিষ্ঠান দাঁড় করানোর চিন্তা আছে। টিন লাগানো এখন অনেক কাজ আছে বাকি, রং করতে হবে, তারপরে ভিতরে সিলিং দিতে হবে। ঢালাইয়ের টাকা হয়ে গেছে প্রায়, ঢালাইয়ের টাকা ভিতরে হয়ে যাবে। আবার টাইলস লাগাইতে হবে, ফ্যানের ব্যাপার আছে। প্রায় 6টা ফ্যান লাগবে। এক একটা ফ্যানের দাম হচ্ছে 3500 টাকা, মানে 32-3300, আমরা 3500 দিলাম।
যাতায়াত ভাড়া আছে 3500 টাকায় ধরেন। আবার সামনে গ্রিল আছে। আমি এটা আমার মনের থেকে আমি বলি, আমি চাই যে আমার এলাকায় একটা ভালো প্রতিষ্ঠান হোক, এখানে অজ্ঞ মানুষগুলো একটু শিক্ষিত হোক, বাচ্চা কাচ্চাগুলো শিক্ষিত হোক, তাও আবার দিনই শিক্ষা হোক। তো আপনারা যদি পারেন একটু হেল্প করবেন, অবশ্যই এখানে ডোনেট করবেন। অনেক টাকার দরকার আছে, টাকার কোনো রং করতেই মনে করেন 80-90 হাজার টাকা লাগবে। আমি বলছি না একবারই দেন, আস্তে আস্তে যতটুকু পারেন আপনারা আপনাদের সাধ্য মতো দিবেন। আমরা 10 জনের মিলাইয়া একটা কাজ করবো, মনে করেন 10 জন দিলেও 10 জনের টাকা একসাথে করে একটা কাজ করে ফেলবো, এই আর কি। তারপর এখান দিয়ে বাউন্ডারি দিতে হবে, আবার এখানে বাউন্ডারি দিতে হবে। আমাদের এলাকাটা গরিব বলতে কি, অজ্ঞ লোক বেশি, গরিবও আছে অজ্ঞ লোক আছে। সুতরাং এখানে একটু দিনী শিক্ষার আলো ছড়াতে চাই, আপনারা যদি সহযোগিতা করেন। মামু তোমার কোরবানি ছাগল এইরকম ছাগল কিনতে কত টাকা লাগবে ওদের? ওই যে হরিণেরও 10,000-11,000। আমার তো না আছে, বড় কেনার ধান্দা করা লাগবে একটু। ওই জ্বালা দিয়ে তো হবো না, হবো আর একটু মোটা হবো। আর কোরবানির দেরি আছে না? 4,000 দিয়ে কিনছো? তেমন তো দাম এমনি 10-12 হাজার, তাহলে তো লাভই হচ্ছে। আর থাক, গ্রামের মহিলারা ঘুম থেকে উঠে বাড়ি ঘর দিয়ে রাস্তা দেখেন কি পরিষ্কার করে রাখছে, ঝকঝকা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার। এটা ভালো লাগে, আমার ওইটা দেখতে ভালো লাগে। এই মাটির রাস্তা হাঁটতেছি না, মাটির রাস্তায় হাঁটতে হবে সকাল করে। ভুট্টা কাটাকাটি হইলে এই জায়গাগুলো অনেক ফাঁকা লাগে, ভালো লাগে। এই যে তামাক উঠে ফেলছে, কত সুন্দর লাগে দেখেন তো। আমার কাছে ভুট্টার আবারটা কেন জানি ভালো লাগে না, প্রকৃতি নষ্ট করে ফেলে। কিন্তু কৃষক তো করবেই, কারণ হলো যেখানে টাকা বেশি সেটাই করতে হবে। আবার ঝামেলাও অনেক, বৃষ্টি বাদল হইলেও এই ভুট্টা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় কৃষকদের। কৃষিকাজ মানে একটু ঝামেলা আছেই, তবু করতে হবে, উপায় নেই। ধান পেকে গেছে, অতিরিক্ত আর 15 দিন এই ধানটা ঘরে উঠবে। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা, আকাশ ভর্তি মেঘ। বৃষ্টি যে হবে আজকে মনে হয় এটা 100% গ্যারান্টি। কাল বৈশাখী ঝড় যে শুরু হবে মনে হয় এটাও ঠিক। আকাশ গুড় করে ডাকতেছে। তবে আশা করি আল্লাহর কাছে, আল্লাহ বেশি বড় ধরনের কোনো ক্ষতি করিও না, কারণ কাল বৈশাখী ঝড় আসলে অনেক ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। আকাশের চারদিকে মেঘ, চতুর্দিকে মেঘ। এইভাবে ব্যায়াম করা লাগবে, করলে ডায়াবেটিস তো দূরের কথা, ভুঁড়ি বন্ধ থাকবে না। তোমার সাথে সাথে না রাইয়ানো করে। বাপ কা বেটা, বাবা যা করবে ছেলে তো তাই করবে। হ্যাঁ 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 ব্যায়াম, হ্যাঁ এটা সত্যি কথা, ব্যায়াম করবেন, দৌড়াদৌড়ি লাফালাফি করার দরকার নেই।
হাফসায় যায় হাফসায় কি হাসি। হ্যাঁ হ্যাঁ শুয়ে না এই যে শুয়ে থেকে ব্যায়াম করো হ্যাঁ 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 না শো এই যে ব্যায়াম 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 রাইয়ান আমার সাথে সাথে ব্যায়াম করে এইভাবে করো 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 হ্যাঁ 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 আল্লাহ সকালবেলায় যে অন্ধকার হয়ে আসলো, এত পরিমাণে মানে অন্ধকার হয়েছে কি বলবো। ঝড় হবে, ঝড় প্রচুর পরিমাণে ঝড় হবে। আর রাইয়ানের বাবা রাইয়ানকে নিয়ে হচ্ছে বাহিরে গেল এই সময়, কারণ রাইয়ান বাড়ির ভিতরে থাকতে যাইতেছে না। এইদিকে আমি হচ্ছে 2টা ডিম ভাজি করি, কারণ রাইয়ানের বাবা সকালবেলা কিছু খায় না, শুধু 2টা করে ডিমই খায় আগের মতোই। তো ডিম ভাজি করি, ঘি দিয়ে ডিম ভাজি করবো আজকে। এখানে ডিমগুলোই রাখছি, আর এই যে এখানে হচ্ছে ঘি। আসলে ঘিটা সবাই পছন্দ করে না, আমি হচ্ছে ঘিটা খাইতে পারি না, তবে রাইয়ানের বাবা খাইতে পারে। জানি না এটা কেমন ঘি, আজকে প্রথম দিব আর কি। যে মেঘ লাগছে, যে মেঘ লাগছে মানে প্রচুর মেঘ। ঘি দিয়ে ডিম বেঁধে দিল হয়, ঘিটা যে কেমন আমি তো তা জানি না। হ্যাঁ না আজকে খায়া দেখো কেমন লাগে। ঘি দিয়ে ডিম ভেজে খাওয়া লাগে, তেল দিয়ে খাওয়া ঠিক না। তাই হঠাৎ খাওয়া লাগে তেল দিয়ে, কিন্তু ঘি দিয়ে খাইলে তোমার শরীরের অনেক উপকার আছে। আসলে আমি ঘিয়ের গন্ধ সহ্য করতে। বলতে না বলতে কালবৈশাখী মানে শুরু হয়ে যায়। কে অন্ধকার রে! দিনের বেলায় এত অন্ধকার। হ্যাঁ দিনের বেলায় দেওয়া অন্ধকার। সকালবেলা এক্সারসাইজ করলাম, করার পরে এই যে পেঁপে আছে, একদম দেশি পেঁপে, গাছ পাকা, গ্রামের থেকে নেওয়া কেনা পেঁপে আছে, আর ডিম। এই হলো খাবার আমার সকালবেলা। সকালে কিন্তু আমি ভাত খাই না, রুটি খাই না, অন্য কিছু খাই না, এই ডিমটাই খাই। তাতে যে আমার কোনো অসুবিধা হইতেছে তাও না, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অভ্যাস, অভ্যাস করলে সব ঠিক। একটু পানি দাও তোরে, অভ্যাস করলে সব ঠিক। যে বাতাস শুরু হয়েছে উঠছে, দরজা টরজা লাগাই দেওয়া। জ্বর দিনের বেলা হয় ভালো, রাতের বেলা হইলে না ভয় লাগে। ভালো আছে। ঝড় তুফান শুরু হয়ে গেল নাজমিন। আল্লাহ রহমত কর আল্লাহ, এ আল্লাহ। নাজমিন দেখছো কি ঝড় শুরু হইলো? বৈশাখ মাসে তেমন ঝড় হয়, তাদের রাতের বেলা হয় না। রাতের বেলা হইলে তো খবর হয়ে যেত, দিনের বেলা তো, দিনের বেলা, রাতে হলে তো ভয় পাও। কাল বৈশাখী ঝড়ের প্রকোপ শুরু হয়ে গেছে আমাদের এলাকায়। আল্লাহ মাফ করো। এই কারেন্টের তার তুর পোল মোল ভেঙে পড়ে দেবো না। 3-4 দিন কারেন্ট আসবো না। প্রচুর এই যে আমাকে যে ঘনবসতি তো টের পাওয়া যাইতেছে না, ফাঁকা জায়গায় খবর হয়ে যেত। দেখেন কি পরিমাণ ঝড় শুরু হয়। আমের গাছ মনে হয় নাজমিন, আমের গাছ মনে খালি ইয়ে হইতেছে, মাটি পরে আর ওঠে এরকম। দেখছো বাইরে কি ঝড়, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড় তুফান শুরু হয়ে গেছে, ওটা খোলা যাবো না আল্লাহ। রায়ান বাইরে যাওয়ার জন্য কেমন লাগাইছে?
শিলা বিক্রি হইতেছে, শিল পড়তেছে, শিল। যে যেভাবে ঝড় শুরু হয়েছিল, তো মনে হয় ওইভাবে 10 মিনিট থাকলে খবর হয়ে গেল হয়। একের গাছ খালি নিচত পরে আর ওঠে। হ্যাঁ, শিলও পড়ছে তো, প্রচুর শিল পড়িল না খালা, শিল পড়ছে। সবচেয়ে ক্ষতি হবে এখন পাকা ধানের। খড়ি ঘুরবে গেছে, পাকা ধানের সবচাইতে ক্ষতি হবে এখন। আম কি পড়ছে না পরে নেই, আম আছে, ঠিকই আছে। তা আমার সমস্যা নাই, কিন্তু ধানের ক্ষতি হবে এখন। এখন পাকা ধানের যে শিল পড়লো আর যে বাতাস। এই যে গাছ ভেঙে পড়ছে, কলা গাছ। হ্যাঁ, এই বাতাসটা যদি খালি রাতে হইতো, যে বাতাস উঠছিল। কলা টলা আছে নাকি এটা? নাই, নাই কলা নাই। একটা করে কলার ছড়া 1000 টাকা 1500 টাকা, গরিব মানুষের এটাই লস। ভাগ্য ভালো যে বাতাসটা বেশিক্ষণ টেকে নেই। মানুষে ঝড়ে বাঁচে না, এখন খড়ি ঘুরানোর তাল দেখো, বাপরে কি শুরু হয়েছে। মানে গাছের ডালপালা ভেঙে পড়ছে, ওগুলো কুড়াইতেছে, লাকড়ি কুড়াইতেছে। আমরা স্থানীয় ভাষায় বলে খড়ি, ওরা মানে ইয়ে হয় লাকড়ি। বৃষ্টি হয়েছে প্রচুর, বাতাসও যেমন, বৃষ্টি তেমন শিলও। এলে আবার কার ধান কাটি থুয়ে গেছে? ও যে নিচের ধানগুলা ভালো হয়েছে তো ধান, না? শীষগুলো তো ভালোই দেখা যায়। কি হয়েছে? হয় আমাদের বাড়ি বাড়ি থেকে আব্বু জামা গায়ে দেয় না, এ বড় হইতেছে আর কি, মানে আমাকে ছাড়া আমি কিছুই বুঝতেছে না। আসবেন, ঝড় কেমন এলো? খুব বেশি, খুব বেশি। যদি আর 10 মিনিট থাকতো, এই পাশের বেড়া না পড়ে গেছে গা, ওই অগর হয় টিনের বেড়া পড়ে গেছে। আর যদি বেশি না 10-15 মিনিট থাকলে ওটি খুব মেস মারা যায়। তা ফাঁকা জায়গায় আঙ্গুর এই জায়গায় ক্ষতি কমই হয়েছে, কিন্তু ফাঁকা জায়গায় মানুষের অনেক এই ক্ষতি হয়েছে। সময় ক্ষতি হবে ওই যে ধানের, আমের ধান ছিলে পারাইছে না, বৃষ্টির সাথে তো পাথর হইলো, টিনের বেড়া ভেঙে চুরে গেছে। কাল বৈশাখীর ঝড়ের কবলে আমরা একবার পড়ছিলাম, যেটা সত্যি কথা। এমন ঝড়ের কবলে পড়ছিলাম, আমার একটা টিনের ছায়লা ছিল, এটাতে এই ঘরে এখানে একটা ছায়লা ছিল, এইটা না, তারও আগে একটা টিনের ছায়লা ছিল। মানে কিচ্ছু ছিল না আমাদের, টিনের বেড়াটাটি থেকে শুরু করে সব উড়ায় নিয়ে গেছে। মানে পরবর্তীতে সত্যি কথা, সরকার থেকে একবার টিন দেওয়া হয়, সেই টিন দিয়ে আমরা মানে ছায়লা করে থাকছিলাম। তো কালবৈশাখী ঝড় এখন কমই হয়, সত্যি কথা। আগে যে এত পরিমাণ ঝড় হইতো, মানুষের ঘর বাড়ি, এরকম ঘর বাড়ি উড়ায় নিয়ে যেত। তাও আজকে যে ফাঁকা জায়গায় কোথাও কোথাও নিয়ে গেছে এরকম। আর আমের সময় এই ঘটনাটা ঘটে। দেখছেন এই জায়গাটা ফাঁকা, কি হয়েছে? সিঁড়ি পর্যন্ত ভেঙে গেছে, সিঁড়ি উকড়ে গেছে, একেবারে অবস্থা। একবার কি হয়ে গেছে দেখেন, কাল বৈশাখী ঝড়। পানি জমে গেছে। এবার ঠিক আছে, বাক্স কচু না, এবার ঠিক আছে।
পানি কত হয় হোক, কচু হওয়া লাগবে না? প্রচুর পানিতে। হুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখলেনই তো কালবৈশাখী ঝড়, এই প্রথম আমাদের এলাকায় কালবৈশাখী আঘাত আনছে। বেশিক্ষণ টিকতে পারে নাই, অল্প কিছুক্ষণ ছিল, তাতেই কিন্তু অবস্থা খারাপ, এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহমত চাই। আল্লাহ এমন কোনো কালবৈশাখী দিয়েন না যাতে আমাদের এখানকার গরিব অসহায় মানুষ বা আমরা ক্ষতিগ্রস্ত হই। মানে কালবৈশাখী আমার খুবই ভয় লাগে। আমি আমার নিজের চোখে দেখছি আমি কালবৈশাখী, কত ভয়ঙ্কর কালবৈশাখী হতে পারে। তো কয়েক বছর থেকে কালবৈশাখী দেখতে পাচ্তেছি না, এখন আর কালবৈশাখী অতটা নাই আর। তো আজকে পর্যন্তই। আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।